যে তোমার এই মাথার 3 আঙুলে যা লেখা আছে তোমার ঠিক অতটাই হবে। তুমি যত হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এভরিথিং, এসব কিচ্ছু মনে রাখে না বস। হাউ মাউ খাউ করতে হবে সবসময় যাত্রাতে, নট নেসেসারি। একটা টাইমে আমি দেখেছি যে মেগা সিরিয়াল চলছে, সবাই খালি খাতা নিয়ে মুখস্থ করছে। পরপর সিনেমা তুমি হিট দিয়ে গেছো, তখন তৎকালীন যারা অ্যাক্টার রঞ্জিত মল্লিক, অভিষেক চ্যাটার্জি, এমনকি বুম্বাদেকেও তুমি একদম বেগ পাই দিয়েছো, সে ব্যাপারে তুমি কি বলবে? আমার গুরুর আশীর্বাদ। শুধু গুরুর আশীর্বাদ? একদম। নাকি নিজের হার্ডওয়ার্ক, নিজের দেখো আমি যাকে কথা বলি, আমি অলওয়েজ বিলিভ করি যে তোমার এই মাথার 3 আঙুলে যা লেখা আছে তোমার ঠিক অতটাই হবে। তুমি যত হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এভরিথিং, এসব কিচ্ছু মনে রাখে না বস। লোকে বলে 99% হার্ডওয়ার্ক, 1% লাক। আমি বলি 99.9% লাক and 1% হার্ডওয়ার্ক। It just comes. কোথা থেকে কি কি সুযোগ তোমার ভাগ্য তোমার কাছে নিয়ে আসবে তুমি নিজে জানো। লোকেশ, তোমার অভিনয় জীবনে প্রথমে কি দিয়ে শুরু হয়েছিল? সিরিয়াল, মঞ্চ, নাকি একেবারে ডিরেক্ট সিনেমা? একদম সিনেমা। একদম সিনেমা, একদম মুখ্যমন্ত্রী। মানে লোকে শুরু হয় নয় মঞ্চ, নয় সিরিয়াল, তারপর সিনেমা। না না, আমার ডাইরেক্ট সিনেমা। কখনো সিরিয়াল করেছো? করেছি। অঞ্জনবাবুর একটা খুব হিট সিরিয়াল ছিল, রঞ্জিত বাবু আর আমি দুজনে মিলে করেছিলাম, মামা ভাগ্নে। খুব সুপার ডুপার হিট। এটা তো বাংলায় কাজ হলো। আর হিন্দিতে? হিন্দিতে করেছি আমি, একটা করলাম তসবির, একটা করলাম খোলা আসমান, আর একটা করলাম জি হরর শো। এই 3টে করেছি। কখনো মঞ্চ করনি, মানে নাটক? হ্যাঁ করেছি। এটা করেছি। কি কি নাটক করেছি? এই নাটক বলতে মানে যাত্রা। হ্যাঁ, আমি 1, 2, 3, 4, 5টা যাত্রা 5 বছর করেছি। আচ্ছা, সিরিয়াল করেছো, সিনেমা করেছো, যাত্রা করেছো, 3টে অভিনয় আলাদা না? এখন যাত্রার অভিনয় ঠিক আগেকার মতো ওই হাই পিচ বলে হয় না। না তাও কি বলতো, আমার সৌভাগ্য যে আমি 1 বছর অনল চক্রবর্তীকে মানে আমার স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর দুটো পেয়েছি। অনলদা কিন্তু আমার নিজের প্রোডাকশনের স্ক্রিপ্ট অনলদা লিখে, মানে আই হ্যাভ ইমেন্স ফেথ অন হিম। এবং অনলদা আমাকে ধরে ধরে যাত্রাতে অ্যাক্টিং শিখিয়ে দিয়েছিলাম, মানে মাইক ধরে ধরে ফিস 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 করেও কথা বলা যায়, বলেও কিন্তু নাটকের মতো করা যায়। হাউ মাউ খাউ করতে হবে সবসময় যাত্রাতে, নট নেসেসারি। না, যাত্রা কি বলতো, একটা লাইভ পারফরমেন্স হচ্ছে, সেটা থিয়েটারও। ইভেন তুমি সিরিয়ালে বলছো যে তুমি একটা মেলোড্রামাটিক ব্যাপার আসছে, আর না না, সিরিয়ালে মেলোড্রামাটিক হয় না তো। সিরিয়াল আমি করতে চাই না, তার মেন কারণ হলো যেই তুমি সেটে ঢুকলে অ্যাসিস্ট্যান্ট দাদা ভালো আছেন তো বলি, একটা এত বড় কাগজের থান দিয়ে চলে গেল, দাদা আপনার সিন নাম্বার 3, সিন নাম্বার 6, 7, 9, 10, 12, 14, 15, 18, 19, 21। দ্যাটস আ ফ্যাক্টরি আমার কাছে, দ্যাটস আ ফ্যাক্টরি। আমি অভিনয় করতে পারবো না। মানে একটা টাইমে আমি দেখেছি যে মেগা সিরিয়াল চলছে, সবাই খালি খাতা নিয়ে মুখস্থ করছে। এখন হয়তো তাও আমি শুনছি অনেক কেটে কেটে শট নেওয়া হয়, তো পিপল আর অ্যাট ইজ। কিন্তু আমি দেখেছি সব মানে 2 পাতা, 2.5 পাতা, 3 পাতা মুখস্থ করে করে বলতে হবে। তো ওটা ঠিক মানে আমি অভ্যস্ত নই বা আমি পারিনি, এটা আমার মানে ব্যর্থতা আর কি। আর সিরিয়ালটা খুবই ভালো। সিরিয়াল হচ্ছে নতুন ছেলে মেয়েদের জন্য তো ইটস এ ব্রিলিয়েন্ট মানে প্ল্যাটফর্ম, যেটা আমাদের সময় ছিল না। আজকে অনেক ইজিলি
নতুন ছেলেমেয়েরা তাদের মুখ দেখাতে পারছে, বিকামিং ভেরি পপুলার, ভালো কাজ করছে। কিন্তু আমাদের সময় তো ওটা ছিল না আর কি। তো যেহেতু ছিল না, যেহেতু ইউজ টুও নই, এবং একবার ওই অঞ্জনবাবু সিরিয়াল করতে গিয়ে ও বাবা রে মাথা খারাপ হয়ে গেল। এক্সপিরিয়েন্স শেয়ার করে একটু। এভরিডে মানে ওই এভরিডে গেলাম, বুঝলা তোমার এই 3, 9, 8, 7, 12, 14, 15, 18 একটু গ্যাপ আছে, তারপরে 21। তো এইটা সময় আমি মানে আমার দ্বারা হয় না।